ছুটির দিনে সকাল থেকেই তৎপর সিবিআই আরজি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় তদন্তে শহর এবং জেলা মিলিয়ে বেশ কয়েকটি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একযোগে বেলেঘাটা থেকে টালা, কেষ্টপুর থেকে হাওড়া বেশ কয়েকজনের বাড়ি এবং অফিসে যায় সিবিআই সঙ্গী কেন্দ্রীয় বাহিনী। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এর আগে এভাবে একসঙ্গে রাজ্যের কয়েক জায়গায় হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী। রবিবার সেই ছবি ফিরে এলো বাংলায়। রবিবার সকালে নিজাম প্যালেস থেকে সিবিআই বেশ কয়েকটি দল বার হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে। সিবিআই এর একটি দল পৌঁছতেই শোরগোল পড়ে যায়। সকাল ৬টা ৫০ নাগাদ সিবিআই আধিকারিকরা সন্দীপের বাড়িতে পৌঁছলেও ভিতরে ঢুকতে পারেননি। ৭৫ মিনিট বাড়ির বাইরে অপেক্ষা করতে হয় তাদের। সকাল ৮টা ১ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আসেন সন্দীপ। তারপর ৮টা ৫ মিনিট নাগাদ তার বাড়িতে প্রবেশ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই দলের রয়েছে একজন মহিলা আধিকারিকও। শেষ পাওয়া খবর অনুযায়ী দুপুর ১২টা পর্যন্ত সন্দীপের বাড়িতে রয়েছেন তারা। শুধু সন্দীপ নয়, সিবিআই সূত্রে খবর, রবিবার মোট ১৫টি জায়গায় হানা দিয়েছে তদন্তকারীরা। আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের ইন্টালির বাড়িতে সিবিআই এর একটি দল গিয়েছে। এছাড়াও কেষ্টপুরে দেবাশিস সোম নামে এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। জানা গিয়েছে আরজি করের ফরেনসিক মেডিসিন বিভাগের ডেমো সেন্টারের অনেক দাবি করেছেন দেবাশিস আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ঘনিষ্ঠ। এছাড়াও হাওড়া একটি জায়গায় বিপ্লব সিংহ নামের এক ব্যক্তির বাড়িতে গিয়েছে সিবিআই। তিনি হাসপাতালে চিকিৎসা সামগ্রী সরবরাহকারী হিসাবে কাজ করেন। তার এক প্রতিবেশী রিঙ্কু রায় জানান, বিপ্লব আঁকার কাজ করতেন, ছোট্ট দোকান ছিল তার, বিভিন্ন সাইনবোর্ড আঁকার কাজও করেন তিনি। তার বাবা কাজ করতেন আরজি করের বেলগাছিয়া জেকে ঘোষ রোডে এক ক্যাফে মালিকের বাড়িতেও গিয়েছেন সিবিআই। অন্য একটি দল পাশাপাশি টালায় চন্দন লোহ নামে এক ব্যবসায়ীর বাড়িতে যায় সিবিআই। ঘটনাচক্রে চন্দনের বাড়ি নিচের তলাতেই রয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষের দলীয় কার্যালয় রয়েছে। আরজি করেও সিবিআই এর একটি দল পৌঁছায় আরজি করের প্রশাসনিক ভবনে, গিয়ে তল্লাশি অভিযান চালায় তারা। পাশাপাশি আরজি করের বিভিন্ন জায়গায় যান আধিকারিকরাও। আরজি করের নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় এবং সুপার সত্যপি চট্টোপাধ্যায় হাসপাতালে তিনি আসা হয় বলে খবর। তাদের সঙ্গে কথাও বলেছেন সিবিআই আধিকারিকরা। গত ৯ই আগস্ট সকালে আরজি কর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে ধর্ষণ এবং খুন করা হয়েছে তাকে। সেই নিয়ে হইচই পড়েছে গোটা দেশে। এই আবহে অভিযোগ উঠছে তিনি বছরেও বেশি সময় ধরে আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি চলছে তার তদন্তের জন্য গত ১৬ই আগস্ট রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছিল। নেতৃত্বে ছিলেন আইপিএস অফিসার প্রণব কুমার। রাজ্য পুলিশের সিটের ওপর আস্থা নেই এই দাবিতে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় তদন্তভার ইডিকে দেওয়ার আর্জি কলকাতা হাইকোর্ট জানান হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী। সেই মামলায় শুক্রবার বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের একই বেঞ্চ জানিয়েছিলেন, একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টি আরও জটিল ও সময় সাপেক্ষ হতে পারে। এরপরেই সিবিআইকে আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার দেওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। সেই নির্দেশ পাওয়ার পরেই শনিবার এফআইআর দায়ের করে সিবিআই। রবিবার সকাল থেকে দুর্নীতির চক্র সন্ধানে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারীরা।